আপনারা জানেন যে আগামীকাল ব্রিগেড ময়দানে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আজ তার তুঙ্গে ছিল প্রস্তুতি পর্ব। সনাতন সংস্কৃতি সংসদের তরফেই ডাক দেওয়া হয়েছে। ৩টি আলাদা আলাদা মঞ্চ করা হয়েছে তার জন্য। কাল সকাল ৯টা থেকে শুরু হবে গীতা পাঠ, চলবে দুপুর ২টো পর্যন্ত। তার আগে হবে বেদ পাঠ। যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি ২২শে জানুয়ারি ২০২৪ একমাত্র মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন, তিনি গীতা পাঠে যাবেন কেন? তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিজাব মাথায় দিয়ে, তিনি যাবেন কেন? তাই এগুলো দেখুক। এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন। তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান, তারা তো নিজেদেরকে নাস্তিক বলে, ধর্ম মানে না। তৃণমূলের যারা নিজেকে হিন্দু পরিচয় দেন তারা, তাদের সরকার, তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন। অমুক কণ্ঠে গীতা পাঠ, আরে গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বিজেপি এবং হুমায়ুনকে পাল্টা নিশানা করলেন ফিরহাদ হাকিম। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাদের সাহায্য করছেন কিছু মানুষ। কেউ মন্দিরের নামে, কেউ মসজিদের সুরসুরি দিচ্ছে। আক্রমণে পুরমন্ত্রী। ধর্মনিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে, বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি, এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মীর জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুরসুরি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুরসুরি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না, তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই বাংলা সারা জীবনে সেইটার উপরে বিশ্বাস করে এগিয়ে। একদিকে যখন বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির, তখন অন্যদিকে একেবারে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে শৌর্য যাত্রা বের করা হয়। সিমলা স্ট্রিট থেকে শৌর্য যাত্রা বের করা হয়, যেটা যায় শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত। এই মিছিলে পা মেলান বিরোধী দলনেতা। আমরা কর সেবকদের স্মরণ করছি এবং আমাদের ৫০০ বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যার ফৈজাবাদের রাম মন্দির। সেটাকে আমরা আজকে শৌর্য যাত্রার মধ্য দিয়ে কর সেবকদের এবং যারা রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাধু সন্ত, সনাতন হিন্দু সমাজ, রাষ্ট্রবাদী নাগরিকরা পথে নেমেছে। মুর্শিদাবাদে যে ছবি দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগে যে মসজিদের শিলান্যাস, খুব ভয়ঙ্কর। মোগল পাঠানদের বীজ বপন করা হচ্ছে। এরপরে আপনার বাড়ি দখল করেও বলা হবে ঔরঙ্গজেবের নামে করতে হবে, রাস্তার নাম হবে শাহজাহানের নামে। খুব ভয়ঙ্কর। জাগো বাঙালি, জাগো বাঙালি, জাগো হিন্দু। সংহতি দিবসের খুব অ্যালার্মিং। ধর্মীয় স্থান নিয়ে বক্তব্য নেই, নামকরণে বিপজ্জনক, খুব বিপজ্জনক। আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, হানাদার মোগল পাঠানদেরকে প্রতিষ্ঠিত করতে চায় মমতার পুলিশ। আমরা সরস্বতী পূজায় পারমিশন পাই না, দোলযাত্রায় পারমিশন পাই না, কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে উঠতে হয়, আর ওখানে বিনা অনুমতিতে লোক জড়ো করে ওখানে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস হয় মমতার পুলিশের দ্বারা। মুখ্যমন্ত্রীর এক চোখ বন্ধ। তাই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হন। আজকে বাবা সাহেবের পুণ্যতিথি, সংবিধানে হিন্দুদেরও অধিকার দিয়ে গেছে, যে অধিকার মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। সংহতি দিবস, শেষ প্রশ্ন, তৃণমূলের সংহতি সব লোক হয়নি, ওর থেকে হুমায়ুনের ওখানে লোক বেশি।
কাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ব্রিগেডে গীতা পাঠে থাকবেন? হ্যাঁ, থাকা উচিত, আসবো। মুর্শিদাবাদের মাটি থেকে আজ বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির। এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের কি বক্তব্য শুনুন। टीएमसी विधायक अब नहीं है, उनको पार्टी ने निकाल दिया है। ममता जी ने एक सभा में भाषण में इस काम की निंदा भी की है, इसको भड़काने वाला बताया है। मैं समझ सकता हूं कि कोई मस्जिद बनाए, अल्लाह का भक्त हो, अल्लाह के नाम पर, मोहम्मद साहब के नाम पर, उनकी किसी पत्नी के नाम पर, नवासों के नाम पर, किसी खलीफा के नाम पर मस्जिद का नाम रखे। बाबर का नाम क्यों चुना और इसको चुनौतियों की तरह सड़क पे खड़ा होकर क्यों चिल्ला रहा है? जिसने भारत पर हमला किया, हिंदुओं की हत्याएं की, महिलाओं को अपमानित किया, राम मंदिर तोड़ा, उसी के नाम पर क्यों? तो मैं समझता हूं कि ये भड़काने वाली कार्रवाई है। ये हिंदू और मुसलमान के बीच में विद्वेष फैलाने वाली कार्रवाई है, धार्मिक विद्वेष, संघर्ष वाली, और यह इसलिए कानून के अंतर्गत अपराध है। मैं समझता हूं कि बंगाल की सरकार को इस पर कार्रवाई। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।